আসসালামু আলাইকুম। 5 মিনিটস অফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপ পিএস এর মাধ্যমে কিভাবে আমরা একটা ছবি সার্কেল আকারে ক্রপ করতে পারি। তো আজকের ভিডিওটা অনেক ছোট হবে এবং এই ছোট ভিডিওর মধ্যে আপনাদের অনেক কার্যকরী একটা সমাধান দেওয়ার চেষ্টা করব আরকি। তো যারা আমার সাথে আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। তো চলুন দর্শক শুরু করা যাক আজকের ভিডিও। এই ছবিটাকে আমরা সার্কেল আকারে ক্রপ করব। তো এখানে যে থ্রি ডট আছে, থ্রি ডটে চাপ দিবেন। চাপ দিলে আপনার ফ্রেম টুল নামে একটা টুল পাবেন। আপনি একটু ভালো করে দেখে নেবেন। এটা যদি এখানে না থাকে তো এই থ্রি ডট থাকবে, থ্রি ডটের উপরে আপনারা রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে নিচে গিয়ে আর কি খুঁজে নিয়ে আসবেন যে এই টুলটা কোথায় আছে, ফ্রেম টুল। এই টুলটা নিয়ে উপরে দেখবেন যে এখানে একটা চারকোনা আছে, একটা সার্কেল আকারে আছে। তো সার্কেল কালার মানে সার্কেল যেটা আছে সেটা নিয়ে আপনারা ড্র্যাগ করে আমার মতো করে এভাবে টেনে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন হয়। তো এটা এভাবে নিতে পারেন। আর যদি আপনি মনে করেন চারিদিকে সমান হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এখান থেকে টেনেও ক্রপ করতে পারেন। আর শিপ ধরে যদি এখানে ক্রপ করেন তো সেটা মানে স্কোয়ার সাইজে আসবে, বা আপনারা সাইডে গিয়ে স্কোয়ারও চেক করতে পারবেন। তো এইটা সার্কেল করে নেওয়ার পরে নিচে অ্যাকচুয়ালি আমাদের নিচের লেয়ারটা লক ছিল, যার জন্যে এইটা ক্রপ হয়ে পেছনটা চলে যাচ্ছিল না। তো আমরা স্বাভাবিকভাবে এটা করার পরে সেভ করি, যেভাবে আমরা ফটো সেভ করি, সেভ অ্যাজ বা সেভ দিয়ে। তো মূলত এইভাবে ফটো সেভ করলে হয় কি যে আমরা যেটা চাচ্ছি যে একটা সার্কেল আকারে হোক এবং পিছনেরটা আমাদের ব্লাইন্ড থাক। তো এটা যখন আমরা জেপিজি আকারে এইভাবে সেভ করব, তখন ব্যাপারটা কি হয় আপনারা একটু দেখুন। আমি এভাবে করছি যখন প্রথম এই জিনিসটা আমার দরকার হয়েছে। তো করার পরে আমি বারবার সেভ করার পরেও আমার কাঙ্ক্ষিত আর কি যে সার্কেল শেপটা আসতেছিল না। দেখেন এখনো আসেনি। তো কিভাবে আনা যায় এটা আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক বড় বড় ভিডিও আমাকে দেখতে হয়েছে, তারপরে আমি নিজে ট্রাই করছি। তো আবার আমরা নিয়ে আসলাম নতুনভাবে। এইটা এখন আমরা ক্রপ করতেছি। এটা ক্রপ করার পরে এটার সাইজটা একটু ঠিক করে নিই। তো এখান থেকে এভাবে যাচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। এই ব্যাকগ্রাউন্ডের লকটা যতক্ষণ খোলা না হবে ততক্ষণ পর্যন্ত এখানে দেখাবে না। তো আমি ব্যাকগ্রাউন্ডের লকটা খুলে দিই। এখন দেখেন যে পিছনটা আর কি ভ্যানিশ হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে সেভ না করে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজে চাপ দিবেন, দিয়ে এখানে এসে আমাদের উপরে যে এইখানে জেপিজি থাকে এইখানটায় আপনারা পিএনজি করে নেবেন। জাস্ট এখানটা পিএনজি করে নিয়ে এক্সপোর্ট করলেই আপনার কাঙ্ক্ষিত সার্কেল আকারে ক্রপটা হয়ে যাবে। এবং এটা যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পরে আচ্ছা আমি একটু নতুনভাবে একটু নাম দিই, যেহেতু এই নামে একটা অলরেডি আছে। তো সেভ করে আপনারা এখান থেকে এক্সপোর্ট করলেই আপনি গিয়ে দেখতে পাবেন যে আপনার ফটোটা অলরেডি ক্রপড হয়ে গেছে। এখানে দেখেন যে এই যে এই ফটোটা, তো এইখানে দেখালে মূলত হচ্ছে কি, যেহেতু আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, সেক্ষেত্রে হোয়াইট দেখাচ্ছে। বাট আপনি যখন এটা ইউজ করবেন তখন দেখবেন যে এটা আর কি সার্কেল আকারেই হয়েছে এবং এখানেও সেটা শো করতেছে। ধন্যবাদ সবাইকে যারা তখন আমার ভিডিওটি দেখলেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয় এবং আমরা নতুনভাবে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে।